আসসালামু আলাইকুম। এলিট কোচিংয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকল স্টুডেন্টদের স্বাগত। আজকে 9-10 তোমাদের যারা শিক্ষার্থী তোমরা যারা আছো 11 নম্বর চ্যাপ্টার জৈব যৌগ নিয়ে আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা পরপর কয়েকটা ক্লাস পাবে। আশা করছি তোমাদের জৈব যৌগ চ্যাপ্টার নিয়ে যাদের ভয় থাকবে না, ভয় দূর হয়ে যাবে। তো প্রথমে তোমাদের জৈব যৌগ এর পরিচয় দেওয়ার জন্য আজকে মূলত এই প্রথম ক্লাস। এই ক্লাসে তোমরা জৈব যৌগ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবে এবং পরবর্তীতে জৈব যৌগের যে একটা ভীতি তোমাদের মধ্যে কাজ করে এটা ইনশাল্লাহ আর থাকবে না। চলো তাহলে শুরু করা যাক। দেখো, জৈব যৌগের পরিচয় প্রথমে আমরা জানি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনটা কি? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। তার মানে এই হাইড্রোকার্বন মানে হচ্ছে কার্বন প্লাস হাইড্রোজেন। হাইড্রোকার্বন এই হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা বলি হাইড্রোকার্বন। আর এই হাইড্রোকার্বন দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আমি লিখে রেখেছি যে হাইড্রোকার্বন দুই প্রকার। একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক শব্দটি অ্যালিফার শব্দ থেকে উৎপন্ন। এর অর্থ হচ্ছে চর্বিজাত যৌগ এবং এই অ্যালিফেটিক যৌগকে এটা হচ্ছে মুক্ত শিকল যৌগ। আর অ্যারোমেটিক শব্দটি এসেছে অ্যারোমা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে সুগন্ধিজাত। আর এই অ্যারোমেটিক যৌগগুলো হচ্ছে বদ্ধ শিকল যৌগ। তাহলে আমরা এই অ্যারোমেটিক যৌগ নিয়ে এটা তোমাদের এইচএসসি সিলেবাস। সো তোমাদের এখানে আমরা এটা নিয়ে আলোচনা না করি, আমরা অ্যালিফেটিক যৌগ নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে তোমাদের এসএসসি সিলেবাসে কথা বলা আছে। তো আসি আমরা। অ্যালিফেটিক যৌগ আবার দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ আর একটা হচ্ছে বদ্ধ শিকল অ্যালিফেটিক যৌগ। মুক্ত শিকল অ্যালিফেটিক যৌগ আবার দুই প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড যদি থাকে তাহলে আমরা এটাকে বলি অ্যালকিন, এবং যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তাহলে আমরা এটাকে বলি অ্যালকাইন। আর সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বন কার্বন একক বন্ড থাকবে। এই কার্বন কার্বন একক বন্ড থাকলে সেটা হবে সম্পৃক্ত। আর যদি কার্বন কার্বন ডাবল বন্ড এবং ট্রিপল বন্ড থাকে তাহলে আমরা এটাকে কি বলবো? এটাকে বলবো অ্যালকাইন। ওকে, এবার আমরা আসি। দেখো, বদ্ধ শিকল হাইড্রোকার্বনের এখানে আছে অ্যালিসাইক্লিক যৌগ। অ্যালিসাইক্লিক যৌগটা হচ্ছে কি? এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে দেখো, বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন। আমি আবারও বলছি, দেখো, বদ্ধ শিকল অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালিসাইক্লিক যৌগ। এখানে একটু দেখি আমরা, কার্বন হাইড্রোজেন এরা যদি থাকে তাহলে এইখানে এটা হচ্ছে কি? অ্যালিসাইক্লিক যৌগ। কিন্তু সেটা কি হতে হবে? চাক্রিক হতে হবে, বদ্ধ হতে হবে। এখানে আরেকটা শব্দ থাকে, এই শব্দটার নাম হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগ। তাহলে হেটারোসাইক্লিক যৌগটা কি? খুবই সহজ। দেখো, যে যদি অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনের মধ্যে কার্বন হাইড্রোজেন ছাড়াও নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার এরকম মৌলগুলোর সমন্বয়ে যদি এই যৌগ গঠিত হয় তাহলে ওই অ্যালিসাইক্লিক যৌগকে আমরা বলি কি? হেটারোসাইক্লিক যৌগ। তাহলে আশা করছি অবশ্যই তোমরা জৈব যৌগের যে সাধারণ একটা পরিচয়, এ পরিচয় অবশ্যই তোমরা পেয়েছো। নেক্সট ক্লাসে আমরা জৈব যৌগের নিয়ে আরেকটা ক্লাসে আসছি। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবে এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করে, কমেন্ট করে সাথে থাকবে। আল্লাহ হাফেজ।